আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকে আমরা শিখব সূরাতুল হামাযা আর রিডিং বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়ার জবরটা ইয়ার সাথে হবে। ওয়া ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়াই লুল, ওয়াই লুল, লাম জেরলি, ওয়াই লুল্লি, কাফ লাম পেশ কুল, লাম জেরলি, ওয়াই লুল্লি কুল্লি, ওয়াই লুল্লি কুল্লি, হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, তালাম দুই জের তিল, হুমাজাতিল, হুমাজাতিল, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, তাজের তি, লুমাজাতি। এই জায়গায় যদি আমরা থেমে যাই, লুমাজা, লুমাজা, ওয়াকফের সময় কি হয়? গোলতা হা হয়ে যায়, ঠিক আছে? এবং হরফের উপরে জবরজের পেশ থাকলে সাকিন হয়ে যায়, ঠিক আছে? লুমাজা। আর যদি আমরা এই আয়াত আর এই আয়াত একত্রে পড়ি, সেই ক্ষেত্রে কিন্তু এই নুনটাকে ধরে পড়তে হবে, নুন লামজের নীল, নুন লামজের নীল, হুমাজাতি নিল্লাযী, এইভাবে। হ্যাঁ, তাহলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হামজা লাম জবর আল, আমরা এখানে আলিফের উপর একটা জবর ধরে নিব, ঠিক আছে? হামজা লাম জবর আল, লাম জবর লা, জালিয়েজের জি, জালের নিচে জের, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, এক আলিফ মদ হবে। আল্লাযী, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, আল্লাযী জামা, মিম আলিফ জবর মা, মিমের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ মদ হবে। মা, লাম ওয়া দুই জবর, লাউ, লামের উপর দুইটা জবর, তানভিন, তানভিনের পরে ওয়াও, ঈদগামে বাগুন্না, মা লাউ, এইভাবে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, আইন দাল জবর আদ, ওয়া আদ, দাল জবর দা, ওয়া আদা, দাল জবর দা, হাউলটা পেশ হু, ওয়া আদা দা হু। এই জায়গায় যেহেতু আয়াত শেষ, থেমে যাব, অক্ফ হবে। অক্ফের কারণে কি হবে? এই হার উল্টা পেশটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে? ওয়া আদা দা, এরকম উচ্চারণ হবে, ওয়া আদা দা। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, ওয়া আদ্দাদা। তারপর ইয়া জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহসা বা পেশবু, ইয়াহসাবু, আন্না, ওয়াজিব গুন্না, হামজা নুন জবর আন্নুন জবর না, আন্না, মা, মিম আলিফ জবর মা, লাম জবর লা, হাউলটা পেশি হু, এই জায়গায় মুনফাসিল হবে। মালাহু আখলাদা, হামজা খ জবর আখ, লাম জবর লা, দাল জবর দা, হাউলটা পেশ হু, আখলাদাহু। এই জায়গায় যেহেতু আয়াত শেষ হবে, আমরা থেমে যাব। আখলাদা, আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, এক আলিফ মদ, জবরের বাম পাশে খালি আলিফ, কাল্লা, লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম। এইখানে আমরা কি করবো? নুন সাকিনের পরে বাসার কারণে ছোট্ট মিম পড়বো, এটাকে বলা হয় ইকলাব গুন্না। কাল্লা লা ইউম, ইউম, লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম, কাল্লা লা ইউমবাযান্না, বা জবর বা, জাল নুন জবর জান, বাযান নুন জবর না, ওয়াজিব গুন্না, বাযান্না, ফালাম জের ফিল, হাপেশ হু, ফিল হু, তো জবর তো, ফিল হু তো, মিম জবর মা, তাজরিতি, ফিল হু তো মাতি। এই জায়গায় যেহেতু আমরা আয়াত শেষ, থেমে যাব, অক্ফ হবে। অক্ফের কারণে এই তারজের সাকিন হয়ে যাবে, ঠিক আছে? ফিল হু তো মাহ, ফিল হু তো মাহ, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, মিমের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ মদ হবে। ওয়া মা, হামজা দাল জবর আদ, আদ, র খারা জবর র, আদ র, কাফ জবর কা, আদরাকা, আদরাকা, মিম লাম জবর মাল, হাফিস হু, তো জবর তো, মিম জবর মা, তাপিস তু, মাল হু তো মা তু। এই জায়গায় যেটা আছে আমরা থেমে যাব, কি হবে? হু তো মা, কারণ
তার উপর যদি হা সাকিন হয়ে যায় এই পেশটা ওয়াকফের কারণে, তাহলে মিম হা জবর মাহ এরকম উচ্চারণ আসবে কিন্তু, ঠিক আছে। মাল হুতমাহ ওয়ামা আদরাকা মাল হুতমাহ। নুন আলিফ জবর না, নুনের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ মদ হবে। না রলাম পেশ রুল, না রুল, লাম খার জবর ল, হালাম জের হিল। আল্লাহ শব্দটা মোটা হবে আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে, ঠিক আছে। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দটা কি হয়, মোটা হয়। না রুল্লাহিল, হালাম জের হিল, না রুল্লাহিল। মিম ওয়া পেশ মু, মিমের উপর পেশ, পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ, এক আলিফ মদ হবে। মু কদা, কফ জবর ক, দাল জবর দা, তা পেশ তো, মু কদাতু। আয়তের শেষে যদি গোলতা আসে, গোলতাটা কি হয়ে যায়, হা হয়ে যায়, ঠিক আছে। গোলতাটা কি হয়ে যায়, হা হয়ে যায়, তাহলে দাল হা জবর দাহ এরকম উচ্চারণ আসবে। মু কদা নারুল্লাহিল মুকদা। হামজা লাম জবর আল্লাম জবর লা, আল্লাহ তাই জেরতি, আল্লাতি, তা তো জবর তা, তো জবর ত, তা ত, লাম জেরলি, আইন পেশ আউ, আল্লাতি তাত্তালিউ, আল্লাতি তাত্তালিউ, আলাল, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, হামজা ফা জবর আফ, হামজা জের ই, আফ ই, দাল জবর দা, তা জের তি, আফ ই দাতি। এই জায়গায় যেহেতু আমরা থেমে যাব, অক্ফ হবে। অক্ফের কারণে কি হয়, গোলতা যদি থাকে শেষ হরফে, শেষ হরফের গোলতাটা হা হয়ে যায় অক্ফের সময়, ঠিক আছে। এবং হরফের উপরে জবর জের পেশ থাকলে কি হয়ে যায়, সাকিন হয়ে যায়, তাহলে এটা হা হয়ে যাবে। আর এই দালের জবর ই তার সাথে, দাল হা জবর দাহ, আফ ই দা, আফ ই দা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ইন্নাহা, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, ইন, নুন জবর না, হালিফ জবর হা, ইন্নাহা আলাইহিম, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, মিম সাকিনের পরে মিম, ঈদগামে মিসলাইন, গুণা করে পড়তে হবে। আলাইহিম মু, মিম হামজা পেশ মু, মু ধাক্কা দিয়ে, মু সদা, সদ জবর স, দাল জবর দা, তাদু পেশ তুন, মু সদাতুন। এই জায়গায় আমরা যেহেতু থেমে যাব, অক্ফ হবে। অক্ফের কারণে কি হবে, এই তাটা হা হয়ে যাবে এবং দাল হা জবর দাহ এরকম উচ্চারণ হবে। অক্ফের সময় গোলতা আসলে গোলতাটা হা হয়ে যায় এবং হরফের উপরে কি জবরদের পেশ থাকলে সাকিন হয়ে যায়, ঠিক আছে। ইন্নাহা আলাইহিম মুসদা। ফাইজের ফি, ফা নিচে জের, জের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, এক আলিফ মদ হবে। ফি আমাদিম, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল মিম দুই জের, দিম তানভিনের পরে মিম, ঈদগামে বাগুন্না। ফি আমাদিম মুমাদ্দাদা, মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মোমাদ দাল জবর দা, মোমাদ্দা, দাল জবর দা, তা দুই জের তিন, মোমাদ্দাদা তিন। এই জায়গায় অক্ফের কারণে কি হবে, গোলতাটা হা হয়ে যাবে এবং শেষ হরফের উপরে জবরজের পেশ থাকলে কি হয়ে যায়, সাকিন হয়ে যায়, তাহলে দাল হা জবর দাহ এরকম উচ্চারণ আসবে। মুমাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।